এই আরাকু ট্রিপেই আমার এতদিনের একটা স্বপ্ন যে পূরণ হবে সেটা ভাবতেই পারিনি। এত জায়গা ঘুরলেও কোনো পাইনারিতে যাওয়ার সুযোগ হয়নি। তাই আগের দিন রাতে ড্রাইভার দাদা যখন আরাকু পাইনারির কথা বলল, তখন ভোর 4:30 উঠে মেয়েকে লিটারেলি সোয়েটার আর চাদরে প্যাক করে গিয়েছিলাম পাইনারি দেখতে। আর দেখেছো রাস্তায় কেমন কুয়াশা ছিল। যখন পৌঁছাই আমরা স্পটে তখনও গেট খোলেনি। ঠিক 6টায় গেট খুলল। তার সাথে আমার আরও একটা ইচ্ছা পূরণ হলো। আরাকু ট্রিপের এইটাই আমার কাছে সবথেকে বেস্ট সাইট সিইং ছিল। মন ভরে দেখেছিলাম কুয়াশা ঢাকা পাইনের বন। মেয়েকেও দেখিয়েছিলাম পরে এনে। তারপর আমরা সোজা চলে যাই ছাপাড়াই ক্যাসকেড দেখতে। বর্ষাকালে জল বেশি থাকলে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় ক্যাসকেডের। ক্যাসকেডের পাশে থাকা এই গার্ডেনটাও ভীষণ সুন্দর করে সাজানো। ক্যাসকেড দেখে আমরা হোটেলে ফিরি, ব্রেকফাস্ট করি, দেন হোটেল থেকে চেক আউট করে আরাকু বটানিক্যাল গার্ডেন দেখতে চলে যাই। রাস্তাতেই পড়ে চকলেট ফ্যাক্টরি, যেটাতে প্রচণ্ড ভিড় থাকার জন্য ভিতরে আমরা আর ঢুকতে পারিনি। বটানিক্যাল গার্ডেনে ঢোকার মুখেই দেখলাম এই ভদ্রলোক বেশ চিন্তিত মুখে পৃথিবী হাতে নিয়ে বসে আছে। হবে না, চারপাশে যা পলিউশন, কেউ কথা শুনলে তো। যাই হোক, গার্ডেনটা অনেক বড়ই। একে দেখো সারা মাঠ জুড়ে হামাগুড়ি দিয়ে বেরিয়েছে। কিছু ফটোশ্যুটও হলো। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। তারপর টয় ট্রেনে পুরো গার্ডেনটা ঘুরে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।